আমরা যারা অফিস ওয়ার্ক করি, ৮ থেকে ১০ ঘন্টা ল্যাপটপের সামনে বসে কাজ করি কিংবা ঝুঁকে ফাইলের কাজগুলো করছি, তাদের কিন্তু ঘাড় এবং কাঁধে অতিরিক্ত একটা চাপ পড়ে। এছাড়া যে মা-বোনেরা সংসারের জন্য বাসার সমস্ত কাজগুলো করে থাকেন, দেখা যাচ্ছে রান্না করার সময় ঘাড় নিচু করে রান্না করছেন কিংবা কোনো কিছু কাটাকাটি করার সময় ছুরি দিয়ে কিছু কাটছে, তখনও কিন্তু ঘাড় নিচু করে কাজ করছে। ঘর ঝাড়ু দেওয়ার সময় আপনি খেয়াল করলে দেখবেন সমস্ত কাজ কিন্তু ঘাড়টা নিচু করেই করতে হচ্ছে। যখন একটার পর একটা কাজ একজন মা বোন ঘাড় নিচু করে করছে কিংবা আমরা যারা অফিস ওয়ার্ক করি যখন আমরা ঘাড়টা নিচু করে করছি, স্বাভাবিকের চেয়ে কিন্তু আমাদের ঘাড়ে এবং কাঁধে অতিরিক্ত একটা চাপ পড়ে। এই অতিরিক্ত চাপ জমতে জমতে একটা সময় কিন্তু এটি প্রচন্ড ব্যথায় রূপান্তরিত হয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা কিছু ছোট, ছোট এক্সারসাইজ করতে পারি। আমরা নেকের কিছু ছোট, ছোট এক্সারসাইজ করতে পারি। এই এক্সারসাইজ গুলো আমাদের যে অতিরিক্ত চাপগুলো আছে সেগুলো রিল্যাক্স করতে সাহায্য করবে। চলুন আমরা এখন জেনে নেই সেই ধরনের এক্সারসাইজ গুলো। ১ম এ আপনি আপনার ২ আঙ্গুল দিয়ে আপনার থুতনিতে ধরুন। ধরার পরে আপনার থুতনি ভেতরে নিন। অনেকটা এরকম। ১০ সেকেন্ড করে ধরে রাখুন। তারপরে রিল্যাক্স করুন। এটি আপনি ১০ থেকে ১৫ বার করুন। এক্সারসাইজ নাম্বার ২। দ্বিতীয় যে কাজটা করবেন, আপনি আপনার বাম হাত দিয়ে বাম কাঁধে ধরুন এবং ডান হাত দিয়ে এই কাঁধে ধরুন। ধরে রিল্যাক্স করুন। এটিকে আপনি আপনার বাম কাঁধে বাম হাতটি আপনি কাঁধের এখানে স্টেবল রাখবেন। মানে এটি সরাবেন না। কিন্তু আপনি মাথা এদিকে ঝুঁকে দিবেন। যতটা যায়। এইদিকে ১০ বার করুন। সেম প্রসেস এ আপনি এইদিকেও ১০ বার করুন। এইভাবে এই সাইডে আপনি ১০ বার করুন, এই সাইডে ১০ বার করুন। নাম্বার ৩, আপনি ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন। ব্রিথিং এক্সারসাইজ আপনাকে অনেক রিল্যাক্স করবে। ব্রিথিং এক্সারসাইজটা কিভাবে করবেন? এটি বিভিন্ন ধরনের টেকনিক থাকে। তার মধ্যে একটা সহজ টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি নিঃশ্বাস নিন। আপনি নাক দিয়ে খুব জোরে নিঃশ্বাস নিবেন। সেটি ভেতরে ২ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন এবং আস্তে, আস্তে ঠোঁট দিয়ে বের করে দিবেন। এই এক্সারসাইজটি করুন। এই যে আমি যে ২ টি এক্সারসাইজ এবং ব্রিথিং এক্সারসাইজটি শিখিয়ে দিলাম, এগুলো করার মাধ্যমে কিন্তু আপনার ঘাড় এবং কাঁধে অতিরিক্ত চাপগুলো কমে যাবে এবং সাথে আপনি যেটা করবেন, যারা চেয়ারে ওয়ার্ক করেন, তারা কিছু সময় পর, পর আম ১ থেকে ২ ঘন্টা পর, পরই চেয়ার থেকে উঠবেন। উঠে আপনি ৫ মিনিটের জন্য হাঁটুন। এটি আপনার শরীরে যে এক্সট্রা যে স্ট্রেসগুলো জমা হয় এবং চাপগুলো থাকে, সেগুলো সব রিল্যাক্স হয়ে যাবে। এই ছোট, ছোট টেকনিকগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিনের যে অতিরিক্ত চাপ সেগুলো কিন্তু কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমরা এই জিনিসগুলোই করি না যার কারণে আমাদের এই ছোট, 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 ছোট চাপগুলো মিলে একটা সময় বিশাল বড় একটা ব্যথা হয়ে থাকে। আজকে আমরা শুধু স্ট্রেচিং এক্সারসাইজ গুলোই দেখিয়ে দিলাম। কিন্তু পাশাপাশি কিন্তু আমাদেরকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলোও করতে হবে। মানে হচ্ছে আপনি আপনার ঘাড়ের চাপগুলো কমানোর জন্য আপনি স্ট্রেচিং করলেন। কিন্তু সাথে স্ট্রেংথেনিং মানে আপনার ওই মাংসপেশিগুলোর শক্তি বাড়াতে হবে। এগুলোর জন্য আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো করে থাকি। এই দুটো এক্সারসাইজের যখন কম্বিনেশন হবে তখন কিন্তু আপনার ঘাড়ে কাঁধে সমস্ত ব্যথা চলে যাবে। পেশেন্টরা আমাদের কাছে যখন আসেন তখন আমরা তার এই সমস্ত কিছু অ্যাসেসমেন্ট করি, ডায়াগনোসিস করি এবং সেই অনুযায়ী আমরা তাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি। আপনার যদি মনে হয় যে আপনি নেক পেইন এ ভুগছেন তাহলে আমাদের ইনবক্সে লিখুন নেক পেইন। লিখে ইনবক্স করুন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।